মাওলানা মশিউর রহমান খান সাহেব, উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপস্থিত জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমাদেরকে ধন্যবাদ জানাই, আমাদের এই থানার আমির সাহেব, আমাদের আমির সাহেব সকালে আমাদের ফোন দিয়েছেন যে আপনি উপজেলায় থাকবেন, আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেব আসবেন, সে কারণে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে আপনি সংসদ সদস্য হয়েছেন, বিগত দিনে আপনারা আমরা সহ কিন্তু আমরা একই পথের প্রতীক ছিলাম। 5ই আগস্ট 2024 থেকে আমরা সবাই আবার একই জায়গায় চলে গেছি। আমাদের বাক শক্তি ছিল না, সেই বাক শক্তি আবার আমরা ফিরে পেয়েছি, গণতন্ত্রকে ফিরে পেয়েছি। সেই গণতন্ত্রের রেজাল্ট আপনি আজকে সংসদ সদস্য বাগেরহাট। আজকে আপনি সংসদ সদস্য জামায়াত ইসলামের নবস্থানে বা মনোনীত, কিন্তু আপনি কিন্তু শুধু জামায়াত ইসলামের ভোটারের ভোটেই আপনি নির্বাচিত হন নাই, তার বাইরেও আপনি আরো ভোট পেয়েছেন। সে কারণে সেই ভোটের মাধ্যমে আপনি আজকে নির্বাচিত হয়ে বাগেরহাটের সংসদ সদস্য। আমাদের এই বাগেরহাট এক যেন আপনার কাছ থেকে এমনভাবে সবাই ভালোবাসাটা পায়, যে ভালোবাসাটা কোনো দলীয় ভাবে না হয়। এবং যতদিনে যেরকম ছিলাম, জামাত ইসলাম করে ছাত্র শিবির করে করে আমরা কিন্তু সবাই সেই রিপোর্ট থেকে আজকে উঠে এসে আপনার সঙ্গে আমরা সকলে মত যেভাবে পেয়েছি, আগামীতে যেন আমাদের সকলের জীবনশৈলী যেমন আমরা তাদের কাজ মিলায় চলেছি, আমরা আগামীতে ততদিনের জন্য আমরা করতে পারি। এবং আপনি আপনার আন্তরিকতা, শ্রম, মেধা দিয়ে যাতে বাগেরহাট এক, আপনার জন্ম শীতলমারি, আপনি শীতলমারির সন্তান, তো সেক্ষেত্রে মূলহাট আর শীতলমারি তো একটাই আগে উপজেলা ছিল। তো আপনি সেভাবে আপনার মাটিকে কিভাবে ভালো করবেন, আমাদের কোথাও যদি আপনার বাগেরহাট একের কোনো প্রয়োজনে মনে করেন আমরা উন্নয়নের ক্ষেত্রে বা স্বাভাবিক অবস্থায় থাকার জন্য, আমরা যে শান্তিপ্রিয় মানুষ, আমরা সকলে শান্তিতে থাকার জন্য আপনার কখনো কোনো প্রয়োজন মনে করলে আমাদের স্মরণ করলে অবশ্যই উপস্থিত আপনার তাকে সকলকে